ভাই 29 ফিট বাই 35 ফিটের ভিতরে 10টা কলাম দিয়ে রাউন্ড সিঁড়ি দিয়ে আজকে আমরা 5টা বেডরুম দিয়ে ছোট্ট একটা ডুপ্লেক্স সাজিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি ডিজাইনটার A to Z ইনফরমেশন, যেমন খরচ হিসাব, স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট দেখাবো। প্ল্যান থেকে শুরু করে ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন, ওপেন স্ল্যাব, অ্যানিমেশন থেকে শুরু করে একটা বিল্ডিং যত ইনফরমেশন লাগে সবকিছু দিব আজকে ইনশাল্লাহ। হাই, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এমডি মোস্তফা কামাল, দেখছেন বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি আখতারুজ্জামান অর্থাৎ আখতারুল ইসলাম ভাইকে। তার প্রজেক্টটা গ্রামে হবে, কুড়িগ্রামে, বাট তার বাসা ঢাকাতে। আমরা যদি প্রথমে বিল্ডিং ইনফরমেশন দিই, টোটাল বিল্ডিং এর জায়গা হচ্ছে 29 ফিট বাই 35 ফিট, 870 স্কোয়ার ফিট হয়, 2 শতক, 1.2 কাঠা হয়। টোটাল এই ডুপ্লেক্সটাতে 5টা বেডরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম নিচে উপরে মিলে 2টা, কমন বাথরুম 2টা রয়েছে, রাউন্ড স্টেয়ার, ড্রয়িং, ডাইনিং, কিচেন, সামনে পোর্টস, বেলকনি। একটা অসাধারণ ডিজাইন হতে যাচ্ছে আজকে ইনশাল্লাহ। আমাদের এই প্রজেক্টটা বর্তমান আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলমান, খুব দ্রুত আমরা এটা আপডেট দিব। আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ডিজাইনের রিয়েল প্রজেক্ট বা কনস্ট্রাকশন প্রজেক্টের ভিডিওগুলো দেখার জন্য আমাদের একটা আলাদা চ্যানেল রয়েছে, মোস্তফা ইঞ্জিনিয়ার ব্লগস। আপনারা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার মোস্তফা ইঞ্জিনিয়ার ব্লগস এর চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আপনারা ফেসবুকে কানেক্ট হতে পারেন, কারণ ফেসবুকটা হচ্ছে আমরা প্রত্যেক দিন কোথায় ভিজিটে যাচ্ছি, কোন প্রজেক্টের কতটুকু হচ্ছে, কত পার্সেন্ট কাজ হয়েছে, সবগুলো কিন্তু আমরা ফেসবুকে আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের ফেসবুকটাতেও ফলো দিয়ে রাখবেন, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে আমাদের ডিজাইন। আমরা ফ্লোর প্ল্যান দেখাবো, তার আগে একটু চাচ্ছি যে একটু ওপেন স্ল্যাব করে আমি ভিতরের কিছু আপনাদের ইনফরমেশন দিয়ে থাকবো। সেটা হলো যে এখানে আমাদের প্রথমে ঢোকার পর হচ্ছে আমরা পাবো ড্রয়িং স্পেস। এখানে ড্রয়িংটা দেখেন আমরা কিভাবে সাজিয়েছি, মাপগুলো আমি পরে বলছি, আবার চাইলে ওপেন রাখতে পারেন। তারপরে আমরা এর পাশে পাবো হচ্ছে আমাদের কমন বাথরুম, আর ডান পাশে পাবো হচ্ছে আমাদের বেডরুম, মাস্টার বেড, যেখানে হচ্ছে আমাদের এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। আর একদম পিছনে বামে কর্নারে পাবো ডাইনিং, এবং রাউন্ড সিঁড়িটা আমরা ডাইনিং এর মাঝেই এক কোনায় রেখেছি। আর ডান পাশে ছোট্ট একটা গেস্ট রুম রয়েছে, আর এই পাশে বড় একটা কিচেন রয়েছে। আমি প্রত্যেকটা মাপ আমি বলে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। আর ফার্স্ট ফ্লোর মানে উপরতলা যদি আমরা আসি এই রাউন্ড সিঁড়ি দিয়ে, আমি একটু ফ্রন্ট থেকে শুরু করি। আসার পরে আমরা এই ফ্রন্টের বেডরুম পাবো, এবং এর পাশে হচ্ছে কমন বাথরুম দিয়েছি। আর লবি থাকবে, লবিতে আমরা পোর্টসে আসবো, সামনে যে রাউন্ড পোর্টস রয়েছে পোর্টসে আমরা আসবো। ডান পাশে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এবং এই বেডরুমের সাথে অনেক বড় একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। খেয়াল করে দেখবেন যে এই বাথরুমগুলোতে কিন্তু আমাদের শাওয়ার ক্লোসেট আর হচ্ছে কমোড এবং বেসিন এরিয়া ভিন্ন, অর্থাৎ গ্লাস দিয়ে আমরা সেপারেট করেছি। তার ব্যাক সাইডে একটা হচ্ছে আমাদের বেডরুম রয়েছে। এই হচ্ছে আমাদের 3টা নিচে উপরে আর 2টা নিচে বেডরুম রয়েছে। সবকিছু মিলে 5টা বেডরুম রয়েছে আমাদের আজকের এই ডিজাইনটাতে। আর রুফ ফ্লোরটা খুব একটা কিছু দিয়ে সাজায়নি, আপনি চাইলে এভাবে সাজাতে পারেন যদি এগুলো খরচ হয়। গার্ডেনের টপ গুলা বানানোর জন্য বেঞ্চ, এগুলো চাইলে আপনি বানাতে পারেন, তবে যাকে আমরা ডিজাইন করে দিয়েছি সে এগুলো বানাবে না, বাট আপনাদের সুবিধার্থে আমরা এগুলো ডিজাইন করেছি। এখন হচ্ছে আমরা ফ্লোর প্ল্যান নিয়ে কথা বলবো। প্রথমে বলেছি যে আমাদের টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 29 ফিট বাই 30 ফিট জায়গা রয়েছে। তো আমরা প্রথমে ঢুকলাম, ঢোকার পরে ড্রয়িং পাইলাম। ড্রয়িংটা হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট। মাপগুলো খেয়াল রাখবেন, খুবই স্ট্যান্ডার্ড মাপ, খুব বড় না আবার ছোট না, জায়গা কিন্তু অল্প, সেই অনুযায়ী আমরা সাজিয়েছি। তারপরে আছে বেডরুম 1, 10 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 4, কারণ হচ্ছে এইটাতে অনেক বড় সে বাথরুম চেয়েছে। 9 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট বাথরুম দিয়েছে, অনেক বড়। তার কাছে বেডরুম একটু ছোট হলে সমস্যা নেই, বাট তার বাথরুম বড় লাগবে। আর এখান দিয়ে এসে আমরা পাবো হচ্ছে ডাইনিং এর বেসিনটা আমরা এখানে রেখেছি, সুন্দর করে বড় করে ইন্টেরিয়র করব, বেসিনটা সুন্দর করে ডিজাইন করব। এবং এর পাশে হচ্ছে আমাদের কমন বাথরুম 9 ফিট বাই 4 ফিট। আর যেটা হচ্ছে ব্যাক সাইডে যে বেডরুমটা রয়েছে সেটা হলো 10 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। এটা কিন্তু আমরা চাইলে 7-এর জায়গায় 9ও করতে পারি, কারণ এখানে আমাদের কিচেনটা বড় করছি, বাট সে এটা একটা ছোট্ট রুম সে করবে, যেন গেস্ট থাকতে পারে বা কিডস থাকতে পারে, এই জন্য এই রুমটা ছোট করা হয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, যেটা হচ্ছে 11 ফিট বাই 13 ফিট। শুধুমাত্র কিন্তু এই ওপেন থাকবে 11 বাই 13, বাট টোটাল জায়গাটা কিন্তু অনেক বড়। এখানে ফ্রিজ রেখেছি, মানে আমাদের ফার্নিচার লেআউটটা কিন্তু আমাদের মতো সাজিয়েছি। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান। যদি আমরা ফার্স্ট ফ্লোরে যাই, উপর তলাতে যাই, এটা হচ্ছে উপরের তলা। যখন আমরা উপরের তলাতে আসবো, আসার পর একটা ওপেন স্পেস পাবো। এখানে চাইলে আপনি এখানে সোফা রাখতে পারেন, ছোট্ট আপনার ওভেন রাখার জন্য কেবিনেট করতে পারেন, সেখানে কেবিনেট করবে, বাট সে ফাঁকা রাখবে। আর এখানে আলো বাতাসের জন্য তো পর্যাপ্ত পরিমাণ উইন্ডো রাখা রয়েছে, কোনো সমস্যা হবে না
না ইনশাল্লাহ। তো আমরা যখন এই লম্বা দিয়ে আসবো এসে বেডরুম 3 পাবো। বেডরুম 3 11 ফিট বা 11 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমাদের কোনো অ্যাটাচ বাথরুম নাই, বাট বেডরুম 4 এ কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে 11 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট। এর সাথে বেলগুলি রয়েছে ডান সাইডে, পাশাপাশি এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, শাওয়ার ক্লোজেট আলাদা, বেসিন এবং কোমোড এরিয়া কিন্তু আলাদা। তারপর হচ্ছে বেডরুম 5 11 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 4 ইঞ্চি, এর সাথেও বেলকনি রয়েছে। আপনি চাইলে এই বেডরুমগুলো একটু বড় করতে পারেন সেম সাইজের ভিতরে, বাট তার কাছে হচ্ছে বেডরুমের থেকে ওপেন স্পেস বেশি দরকার, তো সে তার মতো করে একটু কাস্টমাইজ করে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের মূলত ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান। সামনের দিকে যাওয়ার আগে বলবো, যারা আপনার স্বপ্নের বাসা ডিজাইন ড্রয়িং করতে চান, পাশাপাশি একটা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কনসালটেন্সি নিতে চান, সাইট ভিজিট থেকে শুরু করে বিল্ডিং সঠিকভাবে হচ্ছে কিনা সবকিছুই করতে চান, তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন। আমরা আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট থেকে শুরু করে আপনি কত টাকা বাজেটের বাসা করতে চান সবকিছু ইনশাআল্লাহ হেল্প করতে পারি। এখন হচ্ছে আমাদের এই বিল্ডিংটা কত টাকা খরচ হবে, তো এই বিষয়ে কথা বলার আগে আমি বলবো যে বিল্ডিং এর খরচটা কিন্তু ডিপেন্ড করে অনেক সময় আপনার উপরও, বাট আমরা এখানে যে লিস্টটা দিব আপনাদেরকে একদম স্ট্যান্ডার্ড মানের প্রোডাক্ট লাগানোর যে দাম সেই দাম অনুযায়ী দিব। এবং একটা জিনিস দেখেন যে আমরা কিন্তু শুধুমাত্র একটা মুখে বলবো না যে কত হাজার ইট লাগবে, সেটা দেখেন আমরা একটা বিল্ডিং এর প্রপার একদম ছোট ছোট অংশ করে ভাগ করে করে হিসাব করি, তারপরে কিন্তু ক্লায়েন্টকে দেই। যেমন ফুটিং বাবদ কত খরচ যাবে, শর্ট কলাম, গ্রেড বিম, তারপরে জিএল ফিলে ব্রিক্স অল, সেফটি ট্যাঙ্ক থেকে শুরু করে প্লিন্থ লেভেলে আরসিসি ফ্লোর, মানে আপনার বিল্ডিং এর টোটাল ফাউন্ডেশন থেকে শুরু করে পিএলএ কেমন খরচ যাবে এটা আলাদা করে হিসাব করা হয়েছে। তারপরে গ্রাউন্ড ফ্লোরের জন্য দেখেন কলাম, টি বিম, স্ল্যাব, ফল্ট স্ল্যাব, ব্রিক অল, ওয়ালের প্লাস্টার, লিন্টেল, স্টেয়ার, টাইলস এর জন্য কেমন খরচ যাবে, এইভাবে কিন্তু আমরা একটা বিল্ডিং এর পার্ট বাই পার্ট হিসাব করি, তারপরে হচ্ছে আমরা কস্টিং এ যাই। তো এখন আমরা কথা বলবো যে বিল্ডিংটা কেমন খরচ যাবে। তো তার আগে আমরা বলি যে এই যে এখানে রেটগুলো বলা আছে একটু কম বেশি হইতে পারে আপনার এরিয়াতে, অথবা যারা কয়েক মাস পরে ভিডিও দেখবেন তাদের ক্ষেত্রে কম বেশি হইতে পারে। তো এখানে ইট লাগবে হচ্ছে 31,512 টাকা হলে 3,78,000 টাকা, সিমেন্ট প্রায় 1200 ব্যাগ, এ টু জেড কিনতে হবে, টাইলস সহ যত খরচ আছে আমাদের সবকিছু মিলে 520 করে ধরলে 6,24,000 টাকা। রড লাগে প্রায় 8 টন, 85 করে ধরলে, কারণ এখন 85 না একটু দাম বাড়ছে, তো সেই অনুযায়ী আপনারা দেখবেন প্রায় 6,80,000 টাকা, সেখানে 7 লাখ টাকা লাগতে পারে। বালি হচ্ছে 4,700 সেফটি লাগবে, 100 করে ধরলে 4,70,000 টাকা। খোয়া লাগবে প্রায় 23,000 ইটের খোয়া লাগবে, 12 টাকা করে ধরলে 2,78,000 টাকা। এই সব মিলে লাগবে হচ্ছে 24,28,000 টাকা আপনার ইট সিমেন্ট রড বালি খোয়া, এর বেশি 1 টাকাও লাগবে না ইনশাল্লাহ। এখন দেখেন টাইলসের খরচ, টাইলসের খরচ কিন্তু পার্ট বাই পার্ট হিসাব করা, মেইন ফ্লোর, বাথরুম, বাথরুম ওয়াল, স্কার্টিং, স্টেয়ার সবকিছু মিলে 4,56,030 টাকা। এখন আসেন দরজা এবং জানালা বাবদে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেইন গেট, তারপর মেইন ডোর, বেডরুমের ডোর, এইভাবে কিন্তু পার্ট বাই পার্ট আমরা হিসাব করে এখানে প্রায় 1,61,000 টাকা লাগবে। স্লাইডিং ডোর এখানে নেই। তো এখন আসেন জানালা বাবদ, এখন বিভিন্ন সাইজের কিন্তু আমাদের এখানে জানালা আছে, 6 ফিট বাই 5.5 ফিট আছে, 4.5 ফিট বাই 5.5 ফিট, সবকিছু মিলে লাগবে 2,89,000 টাকা। গ্রিল লাগবে হচ্ছে সবকিছু মিলে হচ্ছে 1,37,000 টাকা। এখন আসেন সিঁড়ি বাবদ, তো সিঁড়ি রেলিং যে আমরা করব, যদি আপনি সিঁড়ি রেলিং গ্রিল দিয়ে দেন তাহলে লাগবে 40,000 টাকা, কম বেশি হইতে পারে। টপ ফ্লোরে যে আমরা স্টিলের একটা দরজা হবে, তো ওইটা আমরা এখানে ধরিনি। যাই হোক, বাথরুম খরচ, এখন বাথরুম খরচ বলতে কি খরচ, মানে আমাদের স্যানিটারি বাবদ, টাইলস সব তো হয়েই গেছে, এখানে যে বলা আছে বাথরুম খরচ, 4টা বাথরুম আছে আমাদের, প্রতিটা বাথরুম ধরা হয়েছে 35,000 টাকা, এবং এগুলো হচ্ছে কি বেসিন, কোমোড, আপনার শাওয়ার, এইগুলোর খরচ সবকিছু মিলে 1,40,000 টাকা। টাইলস কিন্তু আগে হিসাব করা হয়ে গেছে। প্লাম্বিং, স্যানিটারি খরচ ধরা হয়েছে 1 লক্ষ টাকা, ইলেকট্রিক্যাল এবং কন্ট্রাক্টর খরচ 1 লক্ষ টাকা সবকিছু মিলে, এবং আমাদের রঙের খরচ যাবে প্রায় 2,50,000 টাকা। আর সিভিল কন্ট্রাক্টর, এখন বলতে পারেন যে এখানে 2265 স্কোয়ার ফিট কেন, এখানে ডিজাইনের জন্য, বেলকনির জন্য, পোর্টসের জন্য, আদার্স ম্যাক্সিমাম 2200 স্কোয়ার ফিট হইতে পারে, আমরা আরো 65 স্কোয়ার ফিট বেশি ধরছি। এখানে 320 টাকা করে ধরা আছে, এটা কিন্তু সব জেলাতে না, এই কাজটা আপনি চাইলে 300 টাকা দিয়েও করাইতে পারবেন। তো আমরা 320 টাকা স্ট্যান্ডার্ড মান ধরা হয়েছে, যেন 7,24,800 টাকা দিয়ে আমরা এই মিস্ত্রি বাবদ আপনার খরচ যাবে। এক্সট্রা হলো ধরো 50,000 টাকা, যেমন ইঞ্জিনিয়ার যাওয়া সবকিছু মিলে। তো আমাদের এখানে মোট খরচ ধরা আছে হচ্ছে
হচ্ছে 48,75,830 টাকা। এটা হচ্ছে ম্যাক্সিমাম 50 লক্ষ টাকা দিয়ে আমরা এই বাসাটা কমপ্লিট করতে পারবো। এখানে লিস্টে আপনি একটু কম বেশি হইতে পারে যদি আপনি ম্যাটেরিয়ালস একটু কম বেশি করে ফেলেন, হয়তো 50,000 এদিক ওইদিক, ম্যাক্সিমাম 1 লক্ষ এদিক ওইদিক হইতে পারে। আমাদের হিসাবে এখানে 50 লক্ষের উপরে যাবে না ইনশাআল্লাহ। আজকের এই ডিজাইনটা সম্পূর্ণ দেখার পর বলবো যে আমাদের ডিজাইনটা কোন জিনিসটা আপনার পছন্দ হয়েছে, কোনটা পছন্দ হয়নি, কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগে নাই, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই লাইক করবেন। আপনাদের লাইকটা খুবই জরুরি, লাইক দিলে আমাদের নতুন ভিডিও করার উৎসাহ জাগে। আবার বলি যে আমাদের এই ভিডিওগুলোর আপডেট এবং কনস্ট্রাকশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মোস্তফা ইঞ্জিনিয়ার ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।